প্রতি রবিবারের মতো আপনাদের কাছে টক শো নিয়ে হাজির হয়েছি। অনুষ্ঠান শুরুতেই প্রথমেই বলি, একটু আপনারা আজকে হয়তো বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টির আওয়াজ পাচ্ছেন, একটু মানিয়ে নেবেন, তার জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। যাই হোক, আজকের আলোচ্য বিষয় অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগ বলার আগে বলি, অষ্টাঙ্গ যোগটা কি? অষ্টাঙ্গ যোগ হচ্ছে যোগের 8টা অঙ্গ। বিশদ আমি বলবো। যে যোগই করতে যান, যোগের যে বিভিন্ন বিভাগ আছে, যেটা নিয়েই কাজ করতে যান, অষ্টাঙ্গ যোগ প্রত্যেককেই করতে হয়, না হলে যোগের সিদ্ধি পাওয়া যায় না। সেই জন্যই এত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি অষ্টাঙ্গ যোগ নিয়ে আলোচনা করছি। মূলত যোগ জিনিসটা কি? যোগ কথাটার মানে হচ্ছে জুড়ে দেওয়া। একদম সাদামাটা বাংলায় বলতে গেলে বলতে হয় জুড়ে দেওয়া। কার সঙ্গে কাকে জুড়ে দেওয়া? জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন বা জুড়ে দেওয়াকেই যোগ বলে। এই যোগ শাস্ত্রটা আজ থেকে 4000 বছর আগে মহামুনি পাতঞ্জল তিনি আবিষ্কার করেন, সূত্রাকারে আবিষ্কার করেন। তার যে সূত্রগুলোকে একসঙ্গে দর্শন বলা হয়, অর্থাৎ যোগ দর্শন বলা হয়। এবং এই যে যোগ দর্শন বা যোগ, এই যোগটা কিন্তু এটাকে এক্স্যাক্ট সায়েন্স বলা হয় বা নিশ্চিত বিজ্ঞান বলা হয়। কেন বলা হয় নিশ্চিত বিজ্ঞান? তাকেই বলা হয় যেসব বিজ্ঞানের তত্ত্ব এতদূর সঠিকভাবে নির্মিত হয়েছে যে গণনা করে বলে তার দ্বারা ভবিষ্যৎ নিশ্চিত করে বলে দিতে পারা যায়। এই নিশ্চিত বিজ্ঞানের মধ্যে পড়ে যোগ, গণিত ও গণিত জ্যোতিষ। এবার এক্স্যাক্ট বিজ্ঞান কেন বলা হয় সেটা একটু বোঝাবার চেষ্টা করছি। ধরুন, আমার আগের জেনারেশান যারা যোগ সাধনা করেছেন, আমরা করছি, এবং আমার পরের জেনারেশনও যে যোগ সাধনা করবে বা তারপরের জেনারেশনও যে যোগ সাধনা করবে, তার যে উপলব্ধি, তার যে অনুভূতি আমার আগের জেনারেশনও যা পেয়েছে আমিও পাচ্ছি, এবং ঠিকভাবে করলে তার পরের জেনারেশন বা তারপরের জেনারেশনও পাবে। অর্থাৎ গতানুগতিকভাবে 4000 বছর ধরে যে ধারাটা বয়ে আসছে, সেই ধারাটার অনুভূতি কিন্তু একই হবে। তাই এটাকে এক্স্যাক্ট সায়েন্স বলা হয়। এরকম জিনিসটাকে এক্স্যাক্ট সায়েন্স বলা যাবে না, আমি একরকম অনুভূতি পাচ্ছি, আরেকজন আর একরকম অনুভূতি পাচ্ছে, সেটা যদি হয় সেটা এক্স্যাক্ট সায়েন্স নয়। সেই জন্যই যোগকে এক্স্যাক্ট সায়েন্স বলা হয়। এবার যোগের বিভিন্ন ভাগ আছে, হঠযোগ আছে, তারপর ক্রিয়া যোগ আছে। আমি মূলত রাজযোগের ছাত্র। আমি বিবেকানন্দ ইউনিভার্সিটি বেলুড় মঠের ওখান থেকে রাজযোগের নিয়ে পড়াশোনা করেছি। মূলত তন্ত্রে আসতে গেলে, তন্ত্রে সাফল্য লাভ করতে গেলে কোনো না কোনো যোগ আপনাকে নিয়ে কাজ করতেই হবে। মূলত তন্ত্রও একটা যোগ, যেটাকে তন্ত্র যোগ বলা হয়। আর তন্ত্রে বিশেষত রাজযোগ, তারপর আপনার ভক্তিযোগ, জ্ঞানযোগ সবগুলোই লাগে, না হলে পূর্ণতা আসে না। যাই হোক, আমার সাবজেক্ট রাজযোগ। রাজযোগ নিয়ে অল্প দু একটা কথা বলি। রাজযোগ হচ্ছে মনকে নিয়ে ডিল করে। এর মূল লক্ষ্যই হলো মুক্তি। এটা একটা আস্তিক দর্শন, এবং এটা সায়েন্স অফ স্পিরিচুয়ালিটি বলা যায়। এটি মূলত বিবেকানন্দ নিয়ে আসেন সামনে, প্রচার প্রসার করেন। যদিও এর ভিত্তি দাঁড়িয়ে আছে যোগ দর্শন থেকে। এবং যে কথাটা আমি বলছিলাম, মূলত তন্ত্রের সঙ্গে এটা খুব যোগ সাজস রয়েছে। আমাদের তন্ত্রে যেমন বিভিন্ন চক্র আছে, চক্র ভেদ আছে, এবং নারীগুলো নিয়ে যে সমস্ত ক্রিয়াকলাপ, জপ ধ্যান করতে হয়, এগুলো দাঁড়িয়ে আছে রাজযোগে। তাই আমি রাজযোগ নিয়েই বেশি আগ্রহী হয়েছিলাম এবং রাজযোগ নিয়েই পড়াশোনা করেছি। এবার যে মূল বিষয়ে আসছি, অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ কি? অষ্টাঙ্গ যোগ হচ্ছে 8টা ভাগ, যেগুলো প্রত্যেককে প্রথমেই বললাম পালন করতে হয়। যোগের যে শাখাতেই আপনি যান, যে শাখাতেই যান, সেখান থেকেই আপনারা যোগের মাধ্যমে সাফল্য পাবেন। প্রথমটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের যম। যম এটা সারা জীবন পালন করে যেতে হয়। যমকে আমরা 5ভাবে করতে পারি। 1, কায় মনোবাক্যে হিংসা না করা। 2, কায় মনোবাক্যে লোভ না করা। 3, কায় মনোবাক্যে পবিত্রতা রক্ষা করা। 4, কায় মনোবাক্যে সত্যনিষ্ঠ হওয়া। এবং 5, বৃথা দান গ্রহণ না করা বা অপরিগ্রহ। এই অপরিগ্রহটা কেন না? আমাদের কেউ যদি কিছু দেয়, গিফট দেয়, সেও কিছু আশা করবে, তার ফলে একটা লেনদেনের সূত্র হয়ে যাবে। সেই জন্যই অপরিগ্রহ।
বৃথা দান গ্রহণ করতে বারণ করা আছে যোগে। এই যে 5টা বললাম যম, এটাই প্র্যাকটিস, এটা সারা জীবন ধরে যোগীদের করে যেতে হয়, সাধনা করে যেতে হয়। এই 5টা জিনিসকে নিয়ে একসঙ্গে অষ্টাঙ্গ যোগের প্রথম যে ধাপ যম, সেটা বলা হয়। যম মানে সংযম, এক কথায় বলতে গেলে। দ্বিতীয়টা হচ্ছে অষ্টাঙ্গ যোগের দ্বিতীয়টা হচ্ছে নিয়ম, শরীরের যত্ন নেওয়া। খুব বেশি যত্ন মানে বিলাসিতার কথা বলছি না, যেটুকু না করলে নয়। নিয়মিত স্নান, পরিমিত আহার করা, এই সমস্ত নিয়ম মেনে চলা, মূলত শরীরকে ঠিক রাখা। তারপরেরটা হচ্ছে আসন। আসন কাকে বলে? এখানে আমাদের যোগের ভাষায় মেরুদণ্ডের উপর জোর না দিয়ে একদম স্বাভাবিকভাবে রিল্যাক্সে কটিদেশ ও কাঁধ ও মাথাকে ঋজুভাবে রাখাকেই আসন বলে। আসন মানে বিভিন্ন রকমের যোগাসনের কথা আমি বলছি না, মানে রিল্যাক্সে মেরুদণ্ডকে সোজা করে বসাকেই যোগ বলে আমাদের যোগ শাস্ত্রের ভাষায়। তারপরেরটা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম প্রাণবায়ুকে আয়ত্ত করার জন্য যে কৌশল বা শ্বাস প্রশ্বাসের সংযম পালন করা হয় বা অভ্যাস করা হয়, তাকেই প্রাণায়াম বলা হয়। এখন দেখছি অধিকাংশ জায়গায় এই প্রাণায়াম অর্থাৎ অষ্টাঙ্গ যোগের একটা জিনিসকেই যোগ বলে চালিয়ে দিচ্ছে। যাই হোক, মূল বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করার জন্য বললাম। অষ্টাঙ্গ যোগের চতুর্থ ধাপটা হচ্ছে প্রাণায়াম, যেটা যোগ নয়, যোগের একটা অংশ বিশেষ। তারপরেরটা হচ্ছে প্রত্যাহার, মনকে বহির্মুখী হতে না দেওয়া, অর্থাৎ মনকে ভেতরে নিজের মধ্যে ধরে রাখা বা অন্তর্মুখী করে ধরে রাখাকেই প্রত্যাহার বলে। কোনো জিনিসকে অন্তর্মুখী করে মনটাকে বারবার বোঝার চেষ্টা করা বা আলোচনা করা বা পর্যালোচনা করাকে যোগশাস্ত্রে প্রত্যাহার বলা হয়েছে। ধারণা, এরপরের 6 নম্বরটা হচ্ছে ধারণা। কোনো একটা বিষয়ে নিজের মনকে একাগ্র করা অর্থাৎ কনসেন্ট্রেট করাকেই ধারণা বলা হয়। তারপরে হচ্ছে ধ্যান। 7 নম্বর জিনিসটা হচ্ছে ধ্যান। এটা কি? কোনো একটা বিষয়ের উপর মনের অবিচ্ছিন্নভাবে চিন্তা করে যাওয়াকে ধ্যান বলে। সে আপনি কোনো মূর্তি নিয়ে করতে পারেন, কোনো আলোক শিখার দিকে তাকিয়ে করতে পারেন, যে কোনো একটা জিনিসকে নিরবিচ্ছিন্নভাবে সেটাকে নিয়ে চিন্তা করা, সেটার দিকে তাকিয়ে থাকা এবং তার প্রতি কনসেন্ট্রেট হওয়াকে ধ্যান বলে। সে আপনার দেবতার মূর্তি হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। মূলত এই যে যোগ শাস্ত্রটা শুধু হিন্দুদের জন্য নয়, সমস্ত ধর্মের জন্য যোগশাস্ত্র সমানভাবে প্রযোজ্য। আমরা অনেকে এটা হিন্দুদের নিজস্ব সম্পত্তি বলে ভুল করি, কিন্তু এটা সকলের জিনিস। এর পরেরটা সর্বশেষ ধাপ অষ্টাঙ্গ যোগের যে 8 নম্বর ধাপ, সেটা হচ্ছে সমাধি। সমাধি জ্ঞানের আলোক লাভ করাই আমাদের সকল সাধনার মূল লক্ষ্য। কারণ ধ্যান করতে করতেই সমাধি লাভ হয়ে যায়। আলাদা করে সমাধি লাভের জন্য কোনো কিছু কায়িক পরিশ্রম করতে হয় না। ধ্যান যত গভীরে যায়, শরীর যত হালকা হয়ে যাবে, তখন আস্তে আস্তে অটোমেটিক্যালি আমরা সমাধিতে প্রবেশ করব। সমাধি নিয়ে অনেক কচকচানি, অনেকে অনেক কথা বলেন। আমার ব্যক্তিগত ফিলিংস আপনাকে বলছি, সমাধির জন্য আলাদা কিচ্ছু করার প্রয়োজন নেই। ভালোভাবে ধ্যান করলে ধ্যানের গভীর থেকে গভীরতর জায়গায় আপনি যদি পৌঁছতে পারেন, তখনই অটোমেটিক্যালি দেখা যায় সমাধি এসে যায়। তাই সমাধির জন্য আলাদা করে কিন্তু কিছু করার দরকার নেই, কিন্তু আমাদের মূল লক্ষ্যটা কিন্তু সমাধি। এই হলো আজকের অষ্টাঙ্গ যোগ নিয়ে আলোচনা। আগামী রবিবার আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেক রবিবার আমি আধ্যাত্ম, জ্যোতিষ, বেদ, বেদান্ত, যোগ, তন্ত্র থেকে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি। এবং আমার যদি করা এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে লাইক ও কমেন্ট করে বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন। মা জগদম্বার কাছে সকলে কুশল প্রার্থনা করে আজকের মতো টক শো আমি শেষ করছি। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা। সকলে ভালো থাকুন।